হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো সাতোশি মাইনিং প্রজেক্ট নিয়ে। আর এই সাতোশি মাইনিং প্রজেক্ট থেকে যে আমরা যে ওইএক্স এয়ারড্রপটা আমরা এখান থেকে আর্নিং করছি, সেটা কিন্তু ইতিমধ্যে এখান থেকে কিন্তু শেষ হয়ে গেছে এবং কি নতুন একটা প্রজেক্ট কিন্তু এখানে রান করা হয়েছে। তো এই প্রজেক্টে আমরা যে ওইএক্স এয়ারড্রপটা আমরা এখান থেকে আর্নিং করছি, সেটা কিন্তু পেমেন্টের খুব কাছাকাছি কিন্তু আমরা এখানে চলে আসছি। এবং 27 তারিখের পরে কিন্তু আপনারা এই জায়গা থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আপনারা বাইন্ড করতে পারবেন না। 27 তারিখের আগেই কিন্তু আপনাদের এই জায়গায় থেকে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড আপনাদের কমপ্লিট করতে হবে। এবং আপনাদের যে মিশনগুলো আছে এই মিশনগুলো কমপ্লিট করবেন কিনা, আপনাদের মিশনগুলো কমপ্লিট করলে আপনারা কি পেমেন্ট কি সবার আগে পাবেন না পরে পাবেন, সেই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং সাতোশি মাইনিং এবং ওইএক্স এয়ারড্রপ নিয়ে যার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা এই ভিডিওতেই কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সাতোশি মাইনিং এবং ওইএক্স এয়ারড্রপ নিয়ে আর কারো কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কেননা সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো আমার এই চ্যানেলে কিন্তু শেয়ার করা হয়। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন, কারণ সকল মাইনিং অ্যাপের আপডেটগুলো সর্বপ্রথম কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে যে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আমাদের যে এখানে বাইন্ড করতে হবে, তো এখানে দেখেন, এখানে যে আমাদের যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস যে অপশনটা আছে, মানে যে অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানে উইথড্রটা করব, সেটা দিয়ে কিন্তু আমাদের এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আমাদের বাইন্ড করতে হবে। তো এর উপরে যদি আপনারা এখানে ক্লিক করেন, এখানেই সর্বপ্রথম কিন্তু আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটাই বাইন্ড করতে হবে। এবং কি এখানে যে আমাদের অ্যাসেট যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আমাদের দিতে হবে। তো এখানে যে মূল প্রশ্নটা আসতেছে, বেশি বেশি করে যে প্রশ্নটা আসতেছে, সেটা হচ্ছে যে আমরা এই জায়গায় যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতেছি, তারপরেও কিন্তু আমাদের এখানেও আমাদের জিমেলে কিন্তু কোড যাচ্ছে না, বা আমরা যে এখানে অ্যাড্রেসটা সাবমিট করতেছি, সাবমিট করার পরে কিন্তু আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে, বাট আমাদের যে ফেস ভেরিফাইটা আছে সেটা কিন্তু নিচ্ছে না। তো এই বিষয় নিয়ে কিন্তু সর্বপ্রথম আমরা কথা বলবো। তো এখানে আমরা যখন ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতেছি, তারপরে কিন্তু আমাদের জিমেলে কিন্তু একটা কোড দেওয়া হচ্ছে এবং সেই কোডটাই কিন্তু আমাদের এই জায়গায় বসায় দিতে হচ্ছে। তারপরে কিন্তু আমাদের যে ফেস ভেরিফাই বা ওয়ালেট বাইন্ড যে আমাদের সাকসেস লেখাটা আসতেছে, তারপরে কিন্তু আমাদের সাকসেস লেখাটা আসতেছে। তো এখানে মূল প্রবলেম ছিল তাদের কিন্তু সার্ভারের প্রবলেম ছিল, যার কারণে কিন্তু জিমেলে কোডটা যাচ্ছিল না। মানে অনেক ইউজার কিন্তু একসাথে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতেছে, যার কারণে কিন্তু তাদের যে সার্ভারটা ছিল সেই সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু অনেকেরই জিমেলে কিন্তু কোড আসতেছিল না, যার কারণে কিন্তু এই জায়গায় কিন্তু আপনারা আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনারা সাইন আপ করতে পারেন নাই। তো এখন কথা হচ্ছে, এখানে যে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা যে আমরা অ্যাড করতেছি, মানে সাবমিট করতেছি, সাবমিট করার পরে কিন্তু আমাদের যে সাকসেসফুলি লেখাটা কিন্তু এই জায়গায় আসতেছে, বাট আমাদের যে ফেস ভেরিফাইটা আছে সেটা নিচ্ছে না। তো এটার কারণ হচ্ছে একটাই, আপনারা সর্বপ্রথম আপনারা এই অ্যাপসটিকে আপনারা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটিকে আপনারা আবারও কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আবার যদি আপনি এখানে চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের যে ফেস ভেরিফাইটা আছে সেটাও কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেও যদি আপনারা এই জায়গা থেকে যদি আপনাদের ফেস ভেরিফাইটা যদি না নেয়, তাহলে আপনারা কি করবেন? তাহলে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা আপনাদের ফ্যামিলিতে যদি কারো ফোন থাকে, তাহলে সেই ফোনে এই অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে আপনাদের সর্বপ্রথম কিন্তু আপনাদের আবারও কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদের বাইন্ড করতে হবে এবং অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে। তারপরে কিন্তু আপনাদের যে ফেস ভেরিফাই এর যে অপশনটা আছে সেটা কিন্তু আসবে এবং খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা সেই ফেস ভেরিফাইটা করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ওয়ালেট বাইন্ড এবং কি আপনাদের ফেস ভেরিফাই এবং জিমেলে কোড না যাওয়ার কারণগুলো অবশ্যই কিন্তু আপনারা জানতে পারছেন। তো এই টিপস গুলো যদি আপনারা কাজে লাগান, তাহলে কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু সঠিকভাবে এবং খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা এই জায়গা থেকে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো তারপরে প্রশ্নটা হচ্ছে যে এখানে আমরা যে মিশন গুলো আছে সেই মিশন গুলো যদি আমরা এখানে কমপ্লিট যদি না করি, তাহলে কি আমরা এই জায়গা থেকে পেমেন্ট পাবো না? বা আমরা যে এখানে যে অ্যাপসটা আপডেট করার পরে আমাদের যে এখানে মিশন সি যে অপশনটা আছে, সেটা কি আমাদের এই জায়গা আমাদের কি এই মিশনটা কমপ্লিট করতে হবে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব। তো এর জন্য কিন্তু সরাসরি আমাদের যে ওকেএক্স অ্যাপসটা আছে, যেখানে আমাদের মিশন গুলো কমপ্লিট করতে হবে, সরাসরি কিন্তু আমরা সেখানে চলে আসছি। তো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, আপনারা যদি এখানে উপরে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন যে আমাদের যে লং টেস্ট নেটটা আছে, এই টেস্ট নেটটা কিন্তু আমাদের এই জায়গায় শো করতেছে, এবং যে আমাদের যে টেস্ট নেট যে ডলারটা আছে সেই ডলারটা কিন্তু এই জায়গায় শো করতেছে। তো এখন কথা হচ্ছে, আমরা যে এখানে যে সাতোশি মাইনিং অ্যাপে যে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করব, সেটা আমরা এই জায়গা থেকে যে নিব, তো এর জন্য কিন্তু একটা কাজ করতে হবে। সেটা হলো, দেখেন যে আমার কিন্তু এই জায়গায় কিন্তু লং টেস্ট নেটটা কিন্তু সিলেক্ট করা আছে। তো জাস্ট আপনারা এটার উপরে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই জায়গায় দেখেন যে কোর ম্যাগনেটটা কিন্তু আছে। জাস্ট আপনারা এই কোর ম্যাগনেটটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে আপনারা যদি এই যে নিচে যদি
অ্যাড্রেসটা দেখেন, এখানে যদি আপনারা একটা টাইপ করেন, টাইপ করার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এবং এই অ্যাড্রেসটা এবং কি আপনাদের যে মেটামাক্সের অ্যাড্রেসটা, এটা কিন্তু দুইটাই কিন্তু সেম অ্যাড্রেস। তো সর্বপ্রথম আমরা যে OKX টোকেনটা যে আমরা এখান থেকে যে আমাদের যে ওয়ালেটে দিবে, সর্বপ্রথম কিন্তু আমাদের এই OKX অ্যাপসে দিবে, এবং সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে সেল করে কোনো এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে যেতে পারবো, এবং সেখান থেকে কিন্তু সেল করে আমরা প্রফিটটা নিতে পারবো। আর যারা এখানে আপনাদের যে মেটামাক্স অ্যাকাউন্ট আছে, সেই মেটামাক্স অ্যাকাউন্ট দিয়ে যারা এখানে অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলছেন, তারা 2-3 দিন পরে কিন্তু আপনাদের সেই পেমেন্টটা কিন্তু নিতে হবে। যার কারণ হচ্ছে একটাই কারণ, সর্বপ্রথম তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে যে সর্বপ্রথম কিন্তু OKX এ তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং তারপরে কিন্তু আপনাদের যে অন্যান্য আদার ওয়ালেটে কিন্তু তখন কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু সেল করে কিন্তু আপনারাও প্রফিট করে নিতে পারবেন। তো এখনো কিন্তু সময় আছে। যদি এই OKX এর অ্যাড্রেসটা যদি আপনারা সেখানে যদি আপনারা বাইন্ড করে দেন, মানে 27 তারিখের মধ্যে আপনারা যতবার সেখানে অ্যাড্রেসটা বাইন্ড করবেন ততবারই কিন্তু এখানে আপনারা অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন। সেটা আপনাদের 1000 বার যদি হয় তারপরেও কিন্তু কোনো সমস্যা নাই, 1000 বারই কিন্তু আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যারা এখানে আপনাদের যে মেটামাক্স থেকে যে আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা দিচ্ছেন, তারা কিন্তু চাইলে এখন পর্যন্ত কিন্তু আপনারা যে OKX অ্যাপস এর যে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনারা দিয়ে সর্বপ্রথম পেমেন্টের জন্য এলিজিবল কিন্তু আপনিও হতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই মিশনগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন, এবং কি আপনারা এই মিশনগুলো কমপ্লিট করলে যে আপনারা পেমেন্টের জন্য এলিজিবল হবেন কিনা সে বিষয় নিয়ে এখন কথা বলবো। তো এখানে দেখেন, আমরা মিশন অপশনে আসার পরে এখানে দেখেন যে আমাদের কিন্তু এর আগে যে 5টা মিশন ছিল, এই 5টা মিশন নিয়ে কিন্তু আমরা এখানে কমপ্লিট করছিলাম, আর সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও লিঙ্কটা কিন্তু অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আপনারা এখন পর্যন্ত যদি আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে না থাকেন, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন। কারণ আর এই মিশনগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের যে এখানে যে টেস্টনেট ডলার আছে, সেই টেস্টনেট ডলারটা কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু থাকতে হবে, এবং এই টেস্টনেট ডলারটা যদি আপনি এই জায়গায় যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে যে এই মিশনগুলো আছে এই মিশনগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু আপনাদের এই টেস্টনেট ডলারটা লাগবে। তো এই টেস্টনেট ডলারটা যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা কিভাবে এই মিশনটা কমপ্লিট করবেন? এর জন্য অবশ্যই আপনাদের আশেপাশে যদি কারো, আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি কারো এই টেস্টনেট টোকেনটা যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা সেই টেস্টনেট টোকেনটা আপনারা তার কাছ থেকে নেবেন। নেওয়ার পরে আপনারা এই মিশনগুলো কমপ্লিট করে রাখবেন, কারণ এই মিশনগুলো যদি আপনি কমপ্লিট করে রাখেন, তাহলে পরবর্তীতে তাদের যে ইয়ার ড্রপটা আছে সেই ইয়ার ড্রপ গুলো যদি আপনারা খুব সহজে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন, এবং কি এই ইয়ার ড্রপ গুলোর জন্য কিন্তু আপনারা এলিজিবল হবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই মিশনগুলো কমপ্লিট না করি, তাহলে কি আমরা পেমেন্ট পাবো না? হ্যাঁ, অবশ্যই আপনারা পেমেন্ট পাবেন। সাতোশি মাইনিং এ কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটাই আপনাদের বাইন্ড করতে হবে, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার পেমেন্টের জন্য এলিজিবল হবেন। এবং পরবর্তীতে তাদের যে ইয়ার ড্রপ গুলো আসবে, নতুন নতুন ইয়ার ড্রপ গুলো আসবে, তখন কিন্তু আপনারা সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন না। তো একটু ঝামেলার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হতে পারে। তো অবশ্যই আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট এই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু আর আপনাদের কোনো চিন্তা থাকতেছে না, এবং পেমেন্টের জন্য কিন্তু আর কোনো ধরনের কিন্তু আপনাদের ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে না। তো এখন কথা হচ্ছে, এখানে যে আমাদের যে মিশন সি যে অপশনটা আছে, এই মিশন সিটা কিন্তু আমাদের নতুন করে আপডেট করার পরে, মানে OKX টা আপডেট করার পরে এই মিশন সিটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই, আমরা যে এখানে মিশন ইটা যে আছে, মানে মিশন সিটা যে আছে, এটা আমরা কিভাবে কমপ্লিট করব, এবং এটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে কি আমরা পেমেন্ট পাবো না? আমরা যে বাকি 5টা মিশন কমপ্লিট করছি, এর মধ্যে কি কোনো ঝামেলা হবে না? আপনারা যদি এটা কিন্তু চাইলে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এটা যদি আপনারা কমপ্লিট নাও করেন, তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না, বা আপনাদের যে OKX যে আপনাদের পেমেন্টের বিষয় আছে সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের ঝামেলার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে না। তো এই মিশনটা যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু একটা কোড লাগবে। তো এই একটা কোড কিন্তু আপনাদের কিন্তু এখানে রাখতে হবে, এবং এই কোডটা দিয়ে কিন্তু আপনাদের যে মিশন সিটা আছে সেটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তো এই কাজটা কিন্তু অনেকেই করতে পারবে না, মানে আপনি চাইলে আমি চাইলে কিন্তু করতে পারবো, এখানে কিন্তু অনেকেই কিন্তু এইটা কিন্তু এই কোডটা কিন্তু সংগ্রহ করতে পারবে না, বা এটা মিশনটা কিন্তু কমপ্লিট করতে পারবে না। এর জন্য কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিছে যে আপনারা যদি এই মিশন সিটা যদি আপনারা কমপ্লিট না করেন, তারপরেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, এবং কি কোনো ধরনের কিন্তু আমাদের ঝামেলার মধ্যে কিন্তু আপনাদের পড়তে হবে না। তো এটা যদি আপনারা কমপ্লিট করে রাখেন, পরবর্তীতে কিন্তু আপনাদের এখান থেকে কিছু রেওয়ার্ড দেওয়া হবে, এবং সেই রেওয়ার্ডটা কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারবেন। তো এই মিশন সিটা চাইলে কিন্তু আপনারা এই জায়গা থেকে কমপ্লিট করতে পারবেন, কিন্তু আমি নিজেও কিন্তু এই মিশন সি অপশনটা কিন্তু আমি কমপ্লিট করি নাই। তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে 27 তারিখের আগেই কিন্তু আপনাদের
করতে হবে এবং 27 তারিখের পরে যদি আপনি এই মিশনগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার মিশনগুলো কমপ্লিট করতে পারবেন না। ওয়ালেট যে বাইন্ডটা আছে সেটাও কিন্তু 27 তারিখের পরে আমরা কিন্তু আর এখানে ওয়ালেটটা বাইন্ড করতে পারবো না। আবার অনেকেই কিন্তু এই জায়গায় প্রশ্ন করতেছে যে ভাই আমরা যে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছি তারপরেও কিন্তু আমাদের যে টোকেনটা OEX টোকেনটা আছে সেটা কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু কেন দেওয়া হয়নি। তো এটার মূল কারণ হচ্ছে যে আমরা কিন্তু 27 তারিখ পর্যন্ত তাদের যে ওয়ালেট যে বাইন্ডটা আছে সেই ওয়ালেট বাইন্ডটা চলবে এবং 27 তারিখের পরে তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট করবে এবং সবারই কিন্তু ওয়ালেটে কিন্তু এই টোকেনটা দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু 27 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এবং 27 তারিখের পরে আমাদের ওয়ালেটে কিন্তু আমাদের যে টোকেন গুলো আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের যে OEX এর অ্যাড্রেসটা আছে এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পেমেন্টটা কিন্তু সবার আগে কিন্তু আপনিও পেয়ে যাবেন। আবার এখানে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমরা যদি এই মিশনগুলো কমপ্লিট না করি তাহলে এখানে আমাদের কি 4-5 দিন পরে কি আমরা এখান থেকে পেমেন্টটা পাবো, আর ততক্ষণে কিন্তু এই যে OKX এর যে টোকেনের দামটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ OKX অ্যাপসে যখন এই টোকেনগুলো দেওয়া হবে এবং তারপরে কিন্তু কোনো এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড করা হবে, আর এই লিস্টেড করতে কিন্তু কিছুদিন একটা সময় লাগতে পারে। এমনও হতে পারে যে তারা যখন টোকেনটা আমাদের ওয়ালেটে দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পরে সাথে সাথেই তারা এক্সচেঞ্জারে এখানে আপনাদের লিস্টেড করবে এবং সেখান থেকে কিন্তু আমরা প্রফিটটা নিতে পারবো। তো এরকম কিছু কিন্তু নাও হতে পারে, আগে আমাদের টোকেনগুলো দিয়ে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু হয়তোবা এখানে আমাদের কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হবে আর সেখান থেকে কিন্তু আমরা প্রফিটটা নিতে পারবো। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই, একসাথেই কিন্তু আমরা সকলে এখান থেকে উইথড্রটা করতে পারবো। আবার এখানে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই আমরা সাতোশি মাইনিং OKX এর যে ইয়ারড্রপটা আছে সেটার আমরা পেমেন্টটা কবে পাবো। তো এটার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমি কিছুক্ষণ আগেও আপনাদের বলছি এটার জন্য আপনাদের কিছুদিন ওয়েট করতে হবে। আর 27 তারিখের পরে যখন এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ডটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু সেই টোকেনগুলো দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা কোনো এক্সচেঞ্জারে যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনারা এখান থেকে সেল করে আপনাদের প্রফিটটা কিন্তু নিতে পারবেন। তো আশা করি আপনাদের যে বিষয়গুলো আমরা বুঝাইলাম সেই বিষয়গুলো অলরেডি কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি আপনাদের এর মধ্যে কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের যতটুকু পারি আমি সহযোগিতা করে আপনাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আরেকটা বিষয় আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে যে আপনারা যদি হাব অপশনে ক্লিক করেন, হাব অপশনে ক্লিক করার পরে এখানে যারা মিশন গুলো কমপ্লিট করছেন মানে 5টা মিশন যারা কমপ্লিট করছেন তারা কিন্তু এই জায়গা থেকে আপনারা কিন্তু OKX যে টোকেনটা আছে সেটা কিন্তু 8 ঘন্টা পর পর কিন্তু আপনারা এই জায়গা থেকে ক্লেম করে নিতে পারবেন। তো এটার উপরে কি এর জন্য আপনারা কি করবেন, জাস্ট হাব অপশনে আসবেন। হাব অপশনে আসার পরে এখানে আপনাদের যে এখানে মিশনটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে, জাস্ট আপনারা এটার উপরে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা যদি নিচে লক্ষ্য করেন এখানে জাস্ট আপনারা যদি একটা ক্লিক করে দেন, এই জায়গায় যদি আপনারা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সেটা কিন্তু ক্লেম হয়ে যাবে। এবং এখানে যদি লক্ষ্য করেন এখানে দেখেন যে আপনাদের কিন্তু এখানে 8 ঘন্টা কিন্তু টাইম দেখাচ্ছে। এই টাইমটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আবারও কিন্তু আপনারা এই জায়গা থেকে ক্লেম করে OEX টোকেনটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আর সাতোশি বা OEX ইয়ারড্রপ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।